1 কাপ আটা দিয়ে গ্যাসের চুলায় খুব সহজেই মাত্র 10 মিনিটের মধ্যে এইভাবে একেবারে বেকারির মতো খাস্তা মুচমুচে আটার বিস্কুট খুব সহজেই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। সকাল কিংবা সন্ধ্যায় চায়ের সাথে একেবারে জমে যাবে। আর এই বিস্কুটগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1 মাস জুড়ে। বিস্কুট তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো বড় চামচের চিনি, হাফ কাপ পরিমাণ জল এখানে নিয়ে নিয়েছি। এই জলটা চিনির মধ্যে দিয়ে চিনিটা ভালো করে একটু গুলে নিয়ে জলের সাথে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আটাটা একটা চালনির মধ্যে দিয়ে এইভাবে চেলে নিচ্ছি। এখানে আমি আশীর্বাদ আটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো আটা কিংবা লাল আটা দিয়েও এই বিস্কুটগুলো খুব সহজেই তৈরি করতে পারেন। আটাটা অবশ্যই এইভাবে চেলে নেবেন, তাহলে দেখবেন বিস্কুটটা খুব সুন্দর ভিতর থেকে জালিদার তৈরি হয়েছে। যেহেতু আমি এখানে আশীর্বাদ আটা নিয়েছি, তাই আটার কালারটা এরকম ধবধবে সাদা লাগছে। আর বিশেষ করে এখানে লাইটের আলো পড়েছে, তার জন্য একটু বেশি সাদা লাগছে। অনেকেই আপনারা ভাবছেন যে এখানে ময়দা নিয়েছি, কিন্তু এখানে ময়দা কিন্তু একেবারেই নেইনি। সেটা মাখার পরেই আপনারা বুঝতে পারবেন। 1 কাপ আটা এখানে চালা হয়ে গেছে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর 1 চুটকি মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সামান্য একটু বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো বেকিং পাউডার এখানে আমি দিয়ে নিয়েছি। এবারে সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে এখানে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ মতো ঘি। ঘিয়ের সাথে এবারে আটাটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই কাজটা করতে হবে, যাতে আটার গায়ে খুব ভালোভাবে ঘিটা মিশে যায়। তবে অল্প ঘি দিয়েছি, তাই হাতের মুঠোর মধ্যে কিন্তু আটাটা চলে আসবে না, একটু ঝুরঝুরের মতোই থাকবে। এবারে এর মধ্যে আগে থেকে যে ভিজিয়ে রাখা চিনির জলটা ছিল, সেই জলটা এইভাবে চিনি অল্প অল্প একটু দানা মতো রয়েছে, সেই অবস্থায় এর থেকে অল্প অল্প করে চিনির জল নেব, নিয়ে আটাটা এখানে মেখে ফেলবো। একসাথে বেশি জল দেবো না, এইভাবে অল্প অল্প করে নিয়ে আটাটা মাখবো। চিনিগুলোও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, আর যেটুকু দানা ভাব আছে তাতে কোনো অসুবিধা হবে না, বরঞ্চ ওর ফলে বিস্কুটগুলো বেশি খাস্তা হবে। আবারও একটু চিনির জল এখানে নিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে চিনির জল বারে বারে নিয়ে আটার ডোটা এখানে মেখে ফেলবো। একসাথে সব জলটা দিয়ে দেবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। এখানে কিন্তু প্রায় অর্ধেকের বেশি জল লেগে গেছে, মানে এই আটাটা মাখতে আমার পুরো জলই প্রায় লেগে যাবে। তার মানে পরিমাণটা কিন্তু ঠিকই আছে। 1 কাপ আটায় ছোটো কাপের হাফ কাপের পরিমাণ জল আর 3 চামচ মতো চিনি নিলেই কিন্তু পুরো বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ আটাটা এইভাবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর ডোটা এখনও একটু শক্ত আছে, তাই এর থেকে আরও 2 চামচি মতো আমি চিনির জল নিয়ে আবারও খুব ভালো করে এই ডোটা মেখে নিচ্ছি। খুব একটা বেশি শক্ত করবেন না, আবার একেবারেই নরম করবেন না। এই দুটোর মাঝ বরাবর অবস্থায় এই আটার ডোটা এখানে মেখে দিতে হবে। দেখুন এরকম 1 চামচি মতো চিনির জল এখানে বেশি হয়েছে। আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি এটা ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো। আর ততক্ষণে একটা থালার মধ্যে কিছুটা শুকনো আটা এইভাবে লাগিয়ে নিচ্ছি, এতে কাজটা খুব সুবিধা হবে। আর এই থালাটাই আমি বিস্কুটগুলো তৈরি করব। এবারে একটা স্ল্যাপের ওপর কিছুটা আটা এইভাবে ছড়িয়ে নিলাম। একটা বড় জায়গার ওপর এরকম আটা ছড়িয়ে নেবেন, আর তারপরে আগে থেকে রেস্টে রাখা আটাটা খুব ভালোভাবে হাতের মধ্যে আরেকবার মুথে দিতে হবে। এরকম একটা বড় গোল লেচি মতো তৈরি করে নিতে হবে। আর এবারে এই স্ল্যাপের উপর রেখে ওপর থেকে আর একটু অল্প সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিয়ে এই লেচিটা গোল করে বেলে নেব। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন।
ধারগুলো একটু এরকম ফেটে যাবে, কেননা ডোটা কিন্তু খুব শক্ত করেই মাখা। বেলে নেওয়া রুটিটা একটু এরকম মোটা করতে হবে, একেবারে পাতলা করলে হবে। এবারে এই রুটিটা 4 সাইড থেকে এভাবে কেটে বাদ দিয়ে নিচ্ছি, কেননা 4 সাইড ফেটে গেছে আর এখানে একটা চৌকো শেপের দরকার, তাই জন্য 4 সাইড থেকে অল্প করে অংশ এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। বিস্কুটের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন। কেটে রাখা বাকি অংশগুলো তুলে রাখছি, এতে পরে আবারও কিছুটা বিস্কুট তৈরি হয়ে যাবে। চৌকো শেপ এখানে দিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে খুব ভালোভাবে ধারগুলো একটু এইভাবে সমান করে দেব। কিছুটা সাদা তিল ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে হালকা হাতে আরও একবার বেলে নেব। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিংয়ের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এইবারে এই চৌকো অংশের মাঝ বরাবর অংশ থেকে এইভাবে কেটে নিচ্ছি। বিস্কুটগুলো আপনারা যেরকম শেপে তৈরি করতে পারেন আপনাদের পছন্দ মতো, তবে এখানে আমি চৌকো শেপে তৈরি করছি। আর মাঝ বরাবর থেকে আবার একটা অংশ কেটে এরকম চৌকো শেপে বানিয়ে নিলাম। এইবারে চাকুর উল্টো পিঠ দিয়ে, মানে যে সাইডে ধার নেই সেই সাইড দিয়ে এরকম দাগ আমি দিয়ে নিচ্ছি বিস্কুটের উপর থেকে। দাগগুলো একটু চেপে চেপে দেবেন যাতে দাগগুলো ডিপভাবে ফুটে ওঠে। আর দেখুন কত সুন্দর বিস্কুটের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। আর বাকি বিস্কুটগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব, তবে এরকম কোণ থেকে দাগগুলো দেওয়া শুরু করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। এবারে আগে থাক থেকে রেডি করে রাখা থালার উপরে আমি বিস্কুটগুলো একে একে নিয়ে নিচ্ছি। এবার গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা লবণ। লবণটা কড়ার মধ্যে খুব ভালোভাবে পাতিয়ে নেব। লবণটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে বসিয়ে দেব আগে থাক থেকে তৈরি করে রাখা বিস্কুটের থালাটা। ঠিক মাঝ বরাবর বিস্কুটের থালাটা এখানে বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ঢাকা দিয়ে রাখবো আর এখানে 15 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে বিস্কুটগুলো তৈরি করে নেব। তবে ঢাকনার ছিদ্রটা এইভাবে খুলে রাখবেন যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে যেতে পারে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর তৈরি হয়েছে, একেবারে কিন্তু ফুলে গেছে। দেখতেই পেয়েছিলাম কীরকম চ্যাপটা চ্যাপটা দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার বিস্কুটগুলো এরকম উল্টে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি এখনও অফ করিনি, গ্যাসটা জ্বলছে। প্রত্যেক কটা বিস্কুট উল্টে দিচ্ছি আর দেখুন কত সুন্দর উল্টে থালার থেকে উঠে আসলো আর পিছন সাইডটাও কিন্তু একেবারে পুড়ে যায়নি। আর বাকি আর দুটো বিস্কুট আমি এখানে তৈরি করে নিয়েছিলাম ওই কাটা অংশগুলো দিয়ে, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম আর আবারও ঢাকা দিয়ে রাখলাম প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাগুলো তুলে নিলাম। এবার বিস্কুটগুলো উল্টে দেখাচ্ছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার এক এক করে বিস্কুটগুলো আমি থালা থেকে তুলে নিচ্ছি, তবে 5 মিনিটের বেশি রাখবেন না, রাখলে কিন্তু পুড়ে যেতে পারে। আর বাকি বিস্কুটগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি, এগুলো এখনও তৈরি হওয়ার জন্য। প্রত্যেকটা বিস্কুট এখানে একেবারে তৈরি হয়ে গেছে আর দেখুন কত সহজে কত সুন্দর বিস্কুটগুলো এখানে তৈরি হয়ে গেল। পিছন সাইডটাও কিন্তু একেবারে পুড়ে যায়নি, পুরো একদম বেকারির মতো দোকানের মুচমুচে খাস্তা বিস্কুট। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।